ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা বেশ কিছু জিনিস জানব। 11-12-এর কাউন্সেলিং শেষ হচ্ছে কবে, 9-10-এর ইন্টারভিউ শুরু হচ্ছে কবে, 11-12-এ যে মেজর সাবজেক্টগুলো হলো সেই সাবজেক্টগুলোতে সিট পড়ে রইল কতটা, মানে মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য তো প্রচুর সিট তো ফাঁকা পড়ে থাকছে, তার সংখ্যাটা কতটা সেটা জেনে নেব এবং সেই জানার ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করতে পারবো 9-10-এ কী হতে চলেছে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে এবং তারপরে আমরা যাব গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে। শোনা যাচ্ছে সোমবারেই নাকি গ্রুপ সি গ্রুপ ডি এর কল্ড ফর ভেরিফিকেশন রেজাল্ট হবে, এরকম ইউটিউব ভিডিও দেখলাম। সেই বিষয়ে অ্যাকচুয়ালি কি হতে চলেছে বা কি মানে এক্সপেক্টেড কি আর কি, সেই বিষয়েও কথা বলবো। ভিডিও শুরুর আগে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা নতুন, এবং ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি 11-12, 9-10, গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। বেশ কিছু তথ্য পাবে এর মধ্যে দিয়ে এবং যেগুলো প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে। শুরু করছি আজকের ভিডিও। 1 নম্বর কথা হচ্ছে, দেখুন মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য ওয়েটিং থেকে অনেক ডাক পাবে, এটা আমি বারবার বলে আসছি। হিস্ট্রিতে দুদিনে মানে মোট যে 521 ডাকা হয়েছিল তাতে 95 জন ফাঁকা পড়ে রয়েছে, 95টা সিট আর কি। মানে এই 95টা সিট ডাকা হবে কিসের থেকে? ওয়েটিং থেকে। মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য যখন একটা স্কুল চুজ করে নিয়েছে সেই 521-এর মধ্যে 95টা সিট কিন্তু ফাঁকা রয়েছে। ম্যাথামেটিক্সে 727 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 108টা সিট কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। জিওগ্রাফিতে ডাকা হয়েছিল 432 জনকে, এই 432 জনের মধ্যে 80টা ফাঁকা পড়ে রইল, 80টা সিট। অর্থাৎ এই যে পড়ে রইল বললাম তিনটে সাবজেক্টের, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এই যে তিনটে সাবজেক্টের যে সিটগুলো ফাঁকা পড়ে রইল বলছি, এবার এগুলো কি করে পূরণ হবে? এইগুলো কিন্তু ওয়েটিং থেকে ডাক পাবে। আমি বলেছিলাম যে ওয়েটিং থেকে প্রচুর কিন্তু ডাক পাবে, ঠিক আছে? অর্থাৎ যারা যারা ডাক পাননি, ওয়েটিংয়ে ছিলেন, তারা তারা কিন্তু বুঝতে পেরে যাচ্ছেন যে কারা কারা ওয়েটিংয়ে ডাক পেতে চলেছেন। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যাটাগরির সেইভাবে কিন্তু নামবে এবং ওয়েটিং থেকে ডাক পাবে। এইবার আসি নবম দশমের ব্যাপারে। মানে নবম দশমে তাহলে কি হতে চলেছে? এই যে বললাম তিনটে সাবজেক্টের কত ভ্যাকান্সি পড়ে রয়েছে, মোটামুটি একটা আইডিয়া করে অ্যাভারেজ করলে যে 450 থেকে 500টা ভ্যাকান্সিতে 100টা ফাঁকা পড়ে রয়েছে। এইবার এর নিরিখে আপনারা বুঝতে পারছেন যে নবম দশমে কি হতে চলেছে, কারণ নবম দশমের ভ্যাকান্সি 11-12-এর ভ্যাকান্সির থেকে অনেক অনেক বেশি। সুতরাং সেখানে আরও 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 অনেক বেশি ওয়েটিং থেকে ডাক পাবে, পেতেই হবে ডাক। কারণ ওই একই মাল্টিপল র্যাঙ্কিংয়ে একজন তো একাধিক সিট দখল করে থাকছেন। তিনি যখন একটা স্কুল চুজ করবেন তখন কিন্তু নিচ থেকে ওয়েটিং থেকে কিন্তু ডাক পড়বে এবং 9-10-এ প্রচুর ভ্যাকান্সি কিন্তু থাকবে, ওয়েটিং থেকেও ডাক পাবে। 9-10-এর ইন্টারভিউ শুরু হতে পারে কবে? দেখো, মে মাসের ফার্স্ট উইকের মধ্যে 11-12-এর কাউন্সিলিং শেষ হয়ে যাবে বলেই মনে হয়। মে মাসের ফার্স্ট উইক, এটা এপ্রিল চলছে, মে মাসের ফার্স্ট উইকের মধ্যে। তারপরেই অর্থাৎ মে মাসের ধরে নাও সেকেন্ড বা থার্ড উইক থেকে 9-10-এর ইন্টারভিউ শুরু হতে চলেছে প্রায়, এটা মাথায় রাখো মোটামুটি। মানে অ্যাকচুয়ালি এসএসসিও যেটা চেয়েছিল, মানে আমার খুব মানে মনে পড়ছে না, মনে হয় আনঅফিসিয়ালি একটা কথা বলেছিল যে 11-12-এর টোটালটা কমপ্লিট হওয়ার পরেই 9-10-এ হাত দেবে। 11-12-এর স্কুল চুজ যদি হয়ে যায়, তারা জয়েন করুক অথবা না করুক, স্কুল চুজটা যদি হয়ে যায় তাদের ম্যাক্সিমামটাই কিন্তু আর ইন্টারভিউ প্রসেসিংয়ে আসবে না 9-10-এর। এবার অনেকেই কমেন্ট করেন, আমি জানি এটাতে, যে না আপনি জানেন না, আসবে কিন্তু তার পার্সেন্টেজটা অ্যাটলিস্ট কম হবে যতটা হতো স্কুল চুজ না করলে। স্কুল চুজ করে যাচ্ছে বলে সেই পার্সেন্টেজটা অনেক অনেক কম হবে এবং এর ফলে একটা বড় গ্রাউন্ড পড়ে থাকছে ফ্রেশারদের জন্য 9-10-এ যারা চাকরি পেতে চলেছে। 11-12-এর লোকজন 9-10-এ চলে আসলে কিন্তু 9-10-এর বিপদ। তাই যতটা সম্ভব ওদের যদি কাউন্সেলিং হয়ে যায়, অনেক 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 পার্সেন্টেজ কিন্তু কম আসবে, এখানে আসবেই না বলবো না, অনেক কম আসবে এটুকু বলবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দু জায়গায় সিট ব্লক করবে না বা পার্সেন্টেজটা কম হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? এসএসসিও কিন্তু তাই বলেছিল এবং এটা যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু বিরাট সুযোগ মানে 9-10-এর ফ্রেশারদের জন্য আর কি। ওকে,
এইবার আমরা আসব গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিষয়ে। সোমবারে নাকি রেজাল্ট বেরোতে চলেছে এরকম একটা খবর রয়েছে। দেখো, মোটামুটি এরকম খবর যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই স্ক্যানিং, মানে খাতা তো আর ম্যানুয়ালি দেখা হবে না, স্ক্যানিং খাতায় মানে মেশিনে দেখা হয়, স্ক্যানিংটা প্রায় শেষের দিকে। এসএসসি চাইলেই কিন্তু রেজাল্ট বের করে দিতে পারে এই এপ্রিল মাসের মধ্যে, কিন্তু রেজাল্ট আদৌ বের হবে কি? একটু যুক্তি বুদ্ধি খাটালে কি মনে হয়? আমার মনে হয় না রেজাল্ট বার হবে এই এপ্রিল মাসে। কারণ কি, এই গ্রুপ সি গ্রুপ ডিতে মোট ক্যান্ডিডেটস ছিল কত, পরীক্ষা দিয়েছিল কত, প্রায় 15-16 লাখ। এই যে 15-16 লাখের মধ্যে আজকে যদি রেজাল্ট দিয়ে দেওয়া হয়, রেজাল্ট বলতে আমি ভেরিফিকেশনে ডাকা বা ইন্টারভিউয়ে ডাকার কথা বলছি, মানে কারা কারা বুঝতে পারবেন যে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, ভেরিফিকেশন, কল্ড ফর ভেরিফিকেশন মোট কথা। এটা যদি দিয়ে দেয় তাহলে মোট কতজন এই এই প্রসিডিওরের মধ্যে থাকছেন? 14,000, 15,000, 16,000, তাই তো? তাহলে 15-16 লাখের মধ্যে যখন কল্ড ফর ভেরিফিকেশন ওই 14,000, 15,000, 16,000 এরকম হবে, আমার মনে হয় এটাতে একটা বিরাট নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে ভোটের আগে, যে 15-16 লাখ পরীক্ষার্থী তারা কিন্তু আশাহত হতে পারেন, কারণ তাদের মধ্যে মাত্র 16,000 বা 15,000 বা 14,000 ডাক পেতে চলেছেন। তাদের মধ্যে একটা আশাহত হবার একটা ভাব জাগবে, যেটা হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। আমার যেটা মনে হয়, হয়তো স্কোর কার্ড দিতে পারে। স্কোর কার্ডটা কী জিনিস? স্কোর কার্ডের মাধ্যমে তুমি তোমার কত পেয়েছো সেটি তুমি দেখে নিতে পারো। দেখো, অ্যান্সার কি এর মাধ্যমে কিন্তু সেটা তোমরা দেখেই ফেলেছো বা বুঝতে পারছো, কিন্তু সেইটাই হয়তো আবার বের হতে চলেছে স্কোর কার্ডটার মাধ্যমে, যে তুমি কত পেয়েছো। এবার এসএসসিতেও কিন্তু এটা হয়েছিল, মানে এসএলএসটিতে হয়েছিল, এবং নিজের প্রাপ্ত নম্বরের সঙ্গে সেই স্কোরের কিন্তু মিল হচ্ছিল না অনেক ক্ষেত্রে। সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, জানি না এক্ষেত্রেও কি হবে, কিন্তু ওই অ্যান্সার কি মিলিয়ে তুমি যেটা পেয়েছো সেইটারই একটা স্কোর কার্ড এসএসসি হয়তো বার করতে পারে এবং তোমাদের দেখাতে পারে যে হ্যাঁ প্রসেসিং চলছে। ভোট সামনে, ভোটের আগে একটা স্কোর কার্ড যদি বের করে দেওয়া যায় তাহলে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে যে হ্যাঁ একটা প্রসেসিং চলছে, এবার কিন্তু কিছু একটা হবে। তোমাদের কোনো চিন্তা নেই, সবাই সাথে থাকো, সব কিছু থাকো, ভোট দাও এবং এগিয়ে চলো, প্রসেসিং চলছে, চাকরি হবে। কিন্তু ওই 15-16 লাখের মধ্যে যদি এখন 14-15 হাজার বা 16,000 জনকে কল ফর ভেরিফিকেশন করে, বাকিদের ম্যাক্সিমামটাই আশাহত হবে এবং ভোটে তার প্রভাব পড়তে পারে। গ্রুপ সি গ্রুপ ডি এর ক্যান্ডিডেট কিন্তু হিউজ ক্যান্ডিডেটস, ওকে? তাই একটা স্কোর কার্ড দিয়ে দিলেও হয়তো আশায় বুক বাঁধবে সবাই এবং ভোটে তার কোনো নেগেটিভ প্রভাব পড়বে না, ভোট হারানোর কোনো ভয় থাকবে না। এবার সেটাও যদি না হয়, মানে স্কোর কার্ডটাও যদি না বেরোয়, তাহলে ধরে নাও যে এই মাসে আর কোনো চান্স নেই গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো খবর হবার, ঠিক আছে? সোমবারে ফাইনাল রেজাল্ট দেবে বলে মনে হয় না, মানে কল ফর ভেরিফিকেশন রেজাল্ট সোমবারে দেবে বলে মনে হয় না। আগামী সোমবার অথবা মঙ্গলবারে ধরে নিতে পারো যে একটা স্কোর কার্ড হয়তো দিলেও দিতে পারে। কিন্তু একটা কথাই বলবো যে হয়তো 11, 12, 9, 10 প্রসেসিংটা একটু গুটিয়ে নেবার পরেই গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু শুরু হবে ইন্টারভিউ। হাতে মাস 2, 2.5, 3 মোটামুটি ধরে নাও, একটা 2 মাস, 2.5 মাস, 3 মাস সময় হাতে পাচ্ছ, মানে বুঝতে পারছো কতটা সময় ইন্টারভিউর জন্য পাচ্ছ। 1 মাস সময়ও যদি ইন্টারভিউয়ের জন্য পাওয়া যায় সেটাও কিন্তু আমার মনে হয় একদম সাফিসিয়েন্ট। সেখানে 2.5 থেকে 3 মাসও যদি পেয়ে যাও, সময়টাকে ইউটিলাইজ করো। গ্রুপ সি গ্রুপ ডি এর যারা আছো তাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলো দেখো, প্রত্যেক দিন ভিডিও আসছে গ্রুপ সি গ্রুপ ডি এর, সেখান থেকে সমস্ত স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমরা পাবে। তাই গ্রুপ সি গ্রুপ ডি এর প্রত্যেককে বলবো পড়াশোনার মধ্যে থাকো, স্টাডি মেটেরিয়াল যা দিচ্ছি সেগুলো ভালো করে রেডি করো, দরকার হলে পিডিএফ কালেক্ট করে নাও, পিডিএফের নম্বরও দেওয়া থাকে ওর মধ্যে। আর স্কোর কার্ড দিক অথবা না দিক, যা স্কোর পেয়েছো, আমার একটা কাট অফ ভিডিও, আমি অ্যাকচুয়ালি কাট অফ ভিডিও করি না, একটা কাট অফ ভিডিও শুধু আমার রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এর। মোটামুটি সেই কাট অফের কাছাকাছি যদি থেকে থাকো বা কাট অফের উপরে থেকে থাকো, পড়াশোনাতে কিন্তু এতটুকুও গাফিলতি করো না। তাই সম্পূর্ণ পড়াশোনার মধ্যে থাকো, একদম গাফিলতি করো না, এবং মনে রেখো যে 2 থেকে 2.5 মাস বা ম্যাক্সিমাম 3 মাস তার মধ্যেই কিন্তু ইন্টারভিউয়ের ডেট বা কল্ড ফর ভেরিফিকেশন সমস্ত কিছু চলে আসবে কিন্তু। হ্যাঁ, মনে করো না যে ভোট বেরিয়ে গেলে আর এই প্রসেসিং এগোবে না, এরকম সংশয় অনেকের মধ্যে আছে যে ভোটের আগে কিছু না হলে ভোটের পরে হবে না। না, এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু কারা রয়েছেন, যারা গ্রুপ সি গ্রুপ ডি এর যোগ্য শিক্ষাকর্মী,
তাদেরকে কিন্তু আবার স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই দায় কিন্তু সরকারের আছে, যে দায় সরকার অস্বীকার করতে পারে না। এবার সেই সঙ্গে প্রচুর ফ্রেশারও চাকরি পেতে চলেছেন, কারণ তাদের পার্সেন্টেজটাও কম, অনেকটা ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশারদের জন্য। সুতরাং প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকুন, প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে হলেও কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো রেডি করুন, রিভাইজ করুন এবং এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শৌকতস ডায়েরি চ্যানেলে প্রচুর স্টাডি মেটেরিয়াল রোজ আসছে, গ্রুপ সি, গ্রুপ ডি, SLST 9, 10 সবার জন্য আসছে। ঠিক আছে, সেগুলো ভালো করে ফলো করুন, কাজে লাগবে আপনাদের, এবং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার সমেত কাজে লাগবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।